চট্টগ্রাম থেকে ঢাকার অদূরে নারায়ণগঞ্জে পরীক্ষামূলকভাবে জ্বালানি তেল আসছে পাইপলাইনে। এখন পর্যন্ত চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারি থেকে 2 কোটি লিটারের বেশি তেল পাম্প করা হয়েছে। 5 দিনে তেল কুমিল্লা পার হয়েছে, গোদনাইল পৌঁছাবে মঙ্গলবার। বিপিসি বলছে মার্চের মধ্যেই এ পাইপলাইনে বাণিজ্যিকভাবে জ্বালানি তেল পরিবহন শুরু হতে পারে। চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারি থেকে ঢাকায় জ্বালানি তেল পরিবহনে ব্যবহার হয় জলপথ, সড়ক ও রেলপথ। এতে যেমন সময় ও খরচ বাড়ে, তেমনি তেল পরিবহনে হয় অপচয় ও চুরি। এসব বিবেচনায় চট্টগ্রামের পতেঙ্গা থেকে ফেনী, কুমিল্লা, চাঁদপুর, মুন্সিগঞ্জ হয়ে নারায়ণগঞ্জের গোদনাইল ডিপো থেকে ফতুল্লা পর্যন্ত প্রায় 250 কিলোমিটার পাইপলাইন প্রকল্প বাস্তবায়ন হয়েছে। গত মঙ্গলবার পাইপলাইনে তেল পরিবহনের প্রাথমিক কার্যক্রম শুরু হয়। লাইন প্যাকিং নামের এই পরীক্ষায় পতেঙ্গা ডিপো থেকে 2 কোটি লিটারের বেশি জ্বালানি তেল পাম্প করা হয়েছে, যা কুমিল্লা পার হয়েছে। সিঙ্গেল শটে আমাদের চলে আসবে চট্টগ্রাম থেকে নারায়ণগঞ্জে, নারায়ণগঞ্জ থেকে ফতুল্লা, আমাদের মেঘনার ডিপোটা ফতুল্লাতে কমার্শিয়ালি মার্চ। এটা অবশ্য আমাদের যারা কমার্শিয়ালি করবেন, আমরা সেনাবাহিনীকে অনুরোধ করেছি, তাদের সাথে আলোচনা সাপেক্ষে এটা হয়তো টাইমটা এখনো নির্দিষ্ট হয়নি, এখনো হয় নাই। আমরা একটা প্রক্রিয়ার মধ্যে আছি। তারা অলরেডি মন্ত্রণালয় থেকে আমরা অনুমোদন নিয়ে পত্র দিয়েছি। বিপিসি জানায় বছরে 27 থেকে 30 লাখ টন ডিজেল পরিবহন করা যাবে পাইপলাইনে। এ সক্ষমতা উন্নীত করা যাবে 50 লাখ টনে। জনবলের পাশাপাশি পাইপলাইনের নিরাপত্তায় থাকছে স্বয়ংক্রিয় ব্যবস্থা। এটা তো ফুটা করতে পারে, তেল চুরি করার উদ্দেশ্য থাকতে পারে। কোথাও যদি এই ধরনের কোনো করতে চেষ্টা করে, এটা কিন্তু কন্ট্রোল রুমে ধরা পড়ে যাবে সঙ্গে সঙ্গে। কন্ট্রোল রুম থেকে এটা কিন্তু সে সিগন্যাল দিবে, তখন ওই স্পেসিফিক জায়গাও নির্ধারণ ওখান থেকে করে দিতে পারবে, মোর অর লেস, মোটামুটি যে কোথায় এটা হচ্ছে। প্রায় 3700 কোটি টাকায় বাস্তবায়ন করা পাইপলাইন প্রকল্পে বছরে আয় হবে 326 কোটি। পরিচালন, রক্ষণাবেক্ষণ সহ বিভিন্ন খাতে খরচ হবে 90 কোটি টাকা। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।